যে ঈমান আনার পর আল্লাহর সাথে কুফরি করেছে এবং যারা তাদের অন্তর কুফরি দ্বারা উন্মুক্ত করেছে তাদের উপরই আল্লাহর ক্রোধ এবং তাদের জন্য রয়েছে মহা আযাব। ওই ব্যক্তি ছাড়া যাকে বাধ্য করা হয় কুফরি করতে অথচ তার অন্তর থাকে ঈমানে পরিপূর্ণ। এটা এই জন্য যে তারা আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে পছন্দ করেছে। আর নিশ্চয় আল্লাহ কাফির কওমকে হেদায়েত করেন না। এরাই তারা যাদের অন্তরসমূহ, শ্রবণসমূহ ও দৃষ্টিসমূহের ওপর আল্লাহ মোহর করে দিয়েছেন এবং তারাই হচ্ছে গাফেল। সন্দেহ নেই তারাই আখিরাতে ক্ষতিগ্রস্ত। তারপর তোমার রব তাদের জন্য যারা বিপর্যস্ত হওয়ার পর হিজরত করেছে, অতঃপর জিহাদ করেছে এবং সবর করেছে, এই সবের পর তোমার রব অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। স্মরণ করো সেই দিনের কথা যেই দিন প্রত্যেক ব্যক্তি নিজের পক্ষে যুক্তিতর্ক নিয়ে উপস্থিত হবে এবং প্রত্যেক ব্যক্তি সে যা আমল করেছে তা পরিপূর্ণরূপে দেওয়া হবে এবং তাদের প্রতি জুলুম করা হবে না। আর আল্লাহ উপমা পেশ করেছেন একটি জনপদ যা ছিল নিরাপদ ও শান্ত। সব দিক থেকে তার রিজিক তাতে বিপুলভাবে আসত। অতঃপর সেই জনপদ আল্লাহর নিয়ামত অস্বীকার করল। তখন তারা যা করত তার কারণে আল্লাহ তাকে ক্ষুধা ও ভয়ের পোশাক পরালেন। আর অবশ্যই তাদের কাছে তাদের মধ্য থেকে একজন রাসূল এসেছিল, তারপর তারা তাকে অস্বীকার করেছিল। ফলে আযাব তাদের পাকড়াও করেছিল এমত অবস্থায় যে তারা ছিল জুলুমকারী। অতএব আল্লাহ তোমাদেরকে যে হালাল উত্তম রিজিক দিয়েছেন তোমরা তা থেকে আহার করো এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা তারই ইবাদত করে থাকো। তিনি তো তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত এবং যেই জন্তুর জবেহকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে নেওয়া হয়েছে। তবে যে নিরুপায় হয়ে ইচ্ছাকৃত অবাধ্যতা ও সীমালঙ্ঘন ব্যতীত প্রয়োজন মোতাবেক গ্রহণ করবে, তবে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আর তোমাদের জিহ্বা দ্বারা বানানো মিথ্যার উপর নির্ভর করে বলো না যে এটা হালাল এবং এটা হারাম আল্লাহর ওপর মিথ্যা রটানোর জন্য। নিশ্চয়ই যারা আল্লাহর ওপর মিথ্যা রটায় তারা সফল হবে না। সামান্য ভোগ এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আর যারা ইহুদি হয়েছে তাদের উপরও আমি তাই হারাম করেছি যা আমি তোমাদের কাছে ইতিপূর্বে বর্ণনা করেছি, এবং আমি তাদের উপর জুলুম করিনি, বরং তারাই তাদের নিজেদের উপর জুলুম করত। তারপর নিশ্চয় তোমার রব তাদের জন্য যারা অজ্ঞতা অসারে মন্দ কাজ করেছে এরপর তারা তওবা করেছে এবং পরিশুদ্ধ হয়েছে, নিশ্চয়ই তোমার রব এইসবের পর পরম ক্ষমাশীল, পরম দয়ালু।